ফজর ও মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দান করবেন এবং তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিটি মানুষ যখন মৃত্যুবরণ করে, পরকালের জিন্দেগিতে যাওয়ার পূর্বে তার প্রথম ঘাঁটি হয় অন্ধকার কবর। সেই অন্ধকার কবরে যদি নূরের বাতি জ্বালাইতে চান, এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করুন। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। তো প্রিয় দর্শক, আপনি যদি দৈনিক 100 বার পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 1000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 1000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজিকে যে বেশি ভালোবেসেছে সে দুনিয়ায় কল্যাণকামী হয়েছে। নবীজিকে যে কম ভালোবেসেছে সে দুনিয়ায় কল্যাণকামী হতে পারে নাই। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনেক ভালোবাসতেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি পছন্দ করতেন। তো আমরাও নবীকে ভালোবাসার চেষ্টা করব, ভালোবাসার নিরিখে বেশি বেশি পরিমাণে পাঠ করব।